তো বস, এখন কথা হবে অনিক দত্তের ছবি যত কাণ্ড কলকাতাতেই, এই দুর্গাপুজোর আরও এক বাংলা ছবি। তো অনেকে প্রশ্ন করতে পারেন এত সকাল সকাল ছবিটা রিভিউ আসছে কী করে, কারণ ছবিটা আজকে রিলিজ। এই ছবিটা আমি দুদিন আগে প্রিমিয়ার শোতে দেখি। আমি ছবিটার রিভিউ আগে করিনি, আজকেই করছি, তার কারণ ছবিটা যেহেতু আজকে রিলিজ, তো আমি যে কারণে আজকে ভিডিও ড্রপ করছি। এবার অনিক দত্ত আমার পছন্দের পরিচালকদের মধ্যে অন্যতম, যার কাজের জন্য আমি অপেক্ষা করে থাকি। তার কাজ দেখে আমার মনে হয় ইনি একজন অনেস্ট ফিল্ম মেকার এবং তার স্টেটমেন্ট আমার ভালো লাগে। এবার এই ছবিটা হয়েছে কেমন, তার আগে গল্পটা একটু করে বলি। এখানে নসাবার যে ক্যারেক্টার, তার কাছে ধাঁধা রয়েছে। এবার সেই ধাঁধা কিসের ইন্ডিকেশন, তার এই ধাঁধা সলভ করতে একজন সাহায্য করে, সেটা হচ্ছে তোপসে। এবার তারা কি ধাঁধাটা সলভ করতে পারবে, একটা ব্যাক স্টোরি রয়েছে। এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে ছবিটা দেখতে হবে। ছবির পজিটিভ দিক নেগেটিভ দিকে আসার আগে আমাকে যদি এক লাইনে বলতে, আমি বলবো এই ছবিটা না অনিক দত্তের যে টপ 3 ফিল্মস বা তার যে সেরা কাজ, তার মধ্যে থাকবে না। এই ছবিটা একটা ডিসেন্ট ঠিকঠাক ছবি হয়েছে। ছবির মধ্যে বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো ভালো, আবার এমন কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো ভালো নয়। ছবি যদি আমরা এবার পজিটিভ দিক নেগেটিভ দিকে আসি, ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটার যে ফার্স্ট হাফ না, সেটা খুব ভালো। সেখানে ছবিটা এঙ্গেজিং, সেখানে যেরকমভাবে এই মিস্ট্রিটা আসে, সেখানে যেরকম করে একের পর এক ক্যারেক্টার ইন্ট্রোডিউস হয়, সেখানে ছবিটার যে ওপেনিং সিকোয়েন্সটা যেরকমভাবে ক্রেডিটগুলো পড়ছে, আপনার দেখলেই মনে হবে আপনি আশ্চর্য প্রদীপ দেখছেন। মানে ঠিক ওরকমই একটা ওপেনিং সিকোয়েন্স রয়েছে, আমার খুব ভালো লাগে। তো ছবিটা না ফার্স্ট হাফে খুব সুন্দরভাবে স্ক্রিন প্লে দ্বারা গড়া হয়েছে। সেখানে যেরকমভাবে ছবিটাকে এক্সিকিউট করেছে আপনাদের ভালো লাগবে, এবং আপনি ডিউরেশন বুঝতেই পারবেন না যে কীভাবে 1 ঘন্টা কেটে গেল। এতটাই ছিমছাম, এতটাই সুন্দর গতিতে ছবিটা এগোয়। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে পারফর্মাররা না পারফরমেন্সটা ভালো দিয়েছে, এবং ছবির যে ড্রামার পোর্শন সেটা খুব ভালো ওয়ার্ক করেছে। ছবিতে নসাবার যে ক্যারেক্টার, সে কিন্তু ছবির হিসাব মতো প্রোটাগনিস্ট। আবিরের পোর্শন অনেকটা পরে আসে। তার কাজ খুব খুব ভালো, যেরকম তার ডায়ালগস থ্রোয়িং, যেরকম ক্যারেক্টারের ম্যানারিজম আমার ভালো লেগেছে, এবং তাকে বাংলাদেশ থেকেই সে এসেছে সেরকমভাবেই দেখানো হয়েছে, একদম জাস্টিফাই। আবিরের যদি কথা বলি, আবির ক্যারেক্টারটা এতটাই লাইটলি প্লে করেছে, মনে হচ্ছে আবির যেন এরকম ধরনের চরিত্র বহুবার প্লে করেছে। আবিরকে ভালো লাগে, দেখতে খুবই সুন্দর লাগে। সাপোর্টিং কাস্টে যারা ছিল, দুলাল বাবু বলি, অনিন্দ বাবু বলি, অপরাজিতা বলি, প্রত্যেকের কাজ এখানে বেশ বেশ ভালো। এই ছবির যে মেকিং, ছবির এডিট যেরকমভাবে হয়েছে সেটা শার্প। ফার্স্ট হাফে ছবিটা দেখতে খুব ছিমছাম লাগে, যেরকম ছবিটা ট্রাভেল করে, লুক অ্যান্ড ফিল, লোকেশনস ভালো। অনিক দত্তের ছবির ক্ষেত্রে সংলাপ খুব ভাইটাল, সেটা খুব তীক্ষ্ণ হয়, শার্প হয়। এই ছবির ক্ষেত্রেও ফার্স্ট হাফে সংলাপে সেই মজাটা রয়েছে। এই ছবির যে ড্রামার পোর্শন সেটা ওয়ার্ক করছে, ক্যারেক্টাররা যেরকম ধরনের অ্যাক্টিভিটিস করছে, যেরকম ধরনের জিনিসপত্র করছে, সেটা ওয়ার্ক করছে। এবং ইনফরমেশন যেভাবে আসছে আপনি বুঝতে পারবেন একটা রিসার্চ রয়েছে প্রপার, যেটা অনিক দত্তের কাজে থাকে, এখানেও রয়েছে। এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর আর মিউজিক, ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর ভালো। পটার যে গানটা আপনাদের ভালো লাগবে, রুফটপে যে গানটা। আর আরও একটা বিষয় হচ্ছে, লাস্ট কোন ফেলুদার ছবি ভালো লেগেছে আমি জানি না, সত্যি জানি না। এবার আপনি যখন এই কাজটা দেখতে বসবেন, আপনি দেখবেন যেরকমভাবে ফেলুদার রেফারেন্স, যেরকমভাবে সিধুজাটার রেফারেন্স, সেখানে যেরকমভাবে ছবির নাম, যে ইস্টার এগসগুলো রয়েছে সেগুলো আপনাকে মজা দেবে। পরিচালক তার কাজে বারংবারই সত্যজিৎ রায়ের একটা ইনফ্লুয়েন্স রয়েছে, সেটা বোঝা যায়, এবং এখানেও সেটা সুস্পষ্ট। আর আমাদের এখানে যারা ফেলুদা বানায়, সেটার মধ্যে যে কী খামতি রয়েছে, কী দূরত্ব রয়েছে, সেটা আপনি এই ছবিটা দেখলে বুঝতে পারবেন। আর আমি একটা জিনিস প্রথম থেকে ভাবছিলাম যে এই ছবিটা আমাদের এখানে যেরকম ধরনের গুপ্তধনের ছবি হয় সেরকম হবে না, ধারা সলভ করতে করতে ওরকম কিছু হবে না। তো এই ছবিটা ওরকম ছবি হয়নি, এই ছবিটা ওই জোনে একেবারেই যায়নি। যেটা দেখে আপনি বুঝতে পারবেন একটা অনেস্টি সেটার মধ্যে রয়েছে, এবং ছবির যেরকম ধরনের আর্টের কাজ সেটা ডেফিনেটলি ভালো। এবার যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে এই ছবির ক্লাইম্যাক্স। ছবির শেষের যে 30 মিনিট মতো রয়েছে, সেই জায়গাটা না ছবিটা একদম ট্র্যাক থেকে সরে যায়। এই যে ধাঁধাটা সলভ করছে, ধাঁধাটা সলভ করতে গিয়ে কী কী স্ট্রাগল তারা করছে, এবার সেটা আলটিমেটলি যে জায়গায় পৌঁছায় সেটা এতটাই সাধারণ, এতটাই বেসিক, যে আপনার তখন মনে হবে এরকম হলো। তার কারণ আমাদের এক্সপেকটেশন এমন জায়গায় চলে গেছে যে ছবিটার শেষটা এমন হবে যে আমরা বলবো বস দারুণ দারুণ জাস্ট, কিন্তু সেটা হয় না। পরবর্তী হচ্ছে অ্যান্টাগনিস্টের যে সিচুয়েশন, আমরা অনুমান করি
কিন্তু সেটা এরকমভাবে মিলে যায়, এতটা প্রেডিক্টেবল হয়ে যায়, এটা আমি আশা করিনি যে এরকম জায়গায় পৌঁছে যাবে। অ্যাটলিস্ট সেখানে বেসিক কিছু ট্রুপস, সেটা বেসিক কিছু মজা দেবে, কিন্তু সেটা ভীষণ ভীষণ প্রেডিক্টেবল হয়ে যায়। আমার এরকম ধরনের ছবি দেখতে যেটা সমস্যা বোধ হয়, সেটা হচ্ছে একটা ঘরে 5 জন মিলে বসলো এবং কে কি করেছে কি হয়েছে সেটা মুখে মুখে বলে গেল, ব্যাস এই বসায় এই আলোচনায় সবটা ডিসাইডেড। আমার এই বিষয়টাই, এই টেমপ্লেটটাই ভালো লাগে। ছবির ফার্স্ট হাফে এই যে মিষ্টির গন্ধটা, সেটা যেরকমভাবে চড়ছিল, সেকেন্ড হাফে সেটা আস্তে আস্তে ফিকে হতে থাকে এবং সেই সময় মনে হয় যে এই ছবিতে এত ইনফরমেশন, ছবিটাকে এবার একটু বড় মনে হচ্ছে। তো ওভারঅল এই ছবিটা একটা ডিসেন্ট ছবি হয়েছে, একটা ঠিকঠাক ছবি হয়েছে। আপনি অবশ্যই ছবিটা একবার দেখতে পারেন। ছবির মধ্যে এমন বেশ কিছু জিনিসপত্র রয়েছে যেগুলো বেশ বেশ ভালো, আর কিছু সমস্যা রয়েছে আমি বললাম। অনিক দত্ত তিনি নিজেই বলছিলেন যে এই ছবিটার সম্পূর্ণ পোর্শন সে যখন শ্যুট হয়েছে সে ছিল না, তার শারীরিক কন্ডিশন ভালো ছিল না। সেই সময় তার অ্যাসিস্ট্যান্টরা, ছবির যে ডিওপি, তারাই সেটা পুরোপুরি এক্সিকিউট করেছে। এবং বহু জায়গায় এটা বলা হচ্ছে, মানে তার স্টেটমেন্টেই আছে তার শারীরিক যা কন্ডিশন, সে হয়তো আমার ইন্টারভিউতেও বলেছে সে হয়তো এরপর ছবি নাও বানাতে পারে। মানে আমি এটাই চাইবো তিনি সুস্থ হয়ে উঠুক এবং তিনি আবার ছবি বানাক, তার কারণ তিনি আমাদের ভালো ভালো ছবি দিয়েছে। আপনারা ছবিটা দেখেছেন, আপনাদের কি অপিনিয়ন জানাবেন। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।